নমস্কার আমার সমস্ত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। গরম থেকে একটু স্বস্তি পাওয়া গেছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে আমিও ভালোই আছি। তো চলো আজকে তোমাদের ভারতের সুন্দরতম অথচ প্রচণ্ড ভয়ঙ্কর একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। শুধু যে ঘুরিয়ে আনবো তাই নয়, ওই জায়গা সম্পর্কে নানা রকম তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে তোমরা জানতে পারো, অনেক বিষয় জানতে পারবে। আর শুধু তাই নয়, আমি ওখানে কীরকম মানে আমার অভিজ্ঞতা কীরকম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভারতের লাদাখ আর চীনের পশ্চিম তিব্বত সীমান্তে অবস্থিত প্যাংগং লেক। আগে এই জায়গাটা কতটা জনপ্রিয় ছিল আমার জানা নেই, কিন্তু এখানে একটা বিখ্যাত মুভি 3 ইডিয়টস শুটিং এখানে হয়েছিল। তো তারপর থেকে কিন্তু এই জায়গাটা একটা ফেমাস পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে গিয়ে আমরা যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে অ্যালপাইন কটেজ। তো একদম আমাদের হোটেলের সামনেই শুটিং স্পটটা, তো দেখতেই পাচ্ছ মানে পায়ে হেঁটে যাওয়া যাবে শুটিং স্পটটাতে। দেখছো সমস্ত ওই শুটিংয়ে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়েছে ওখানে ছিল। তো আমরা এখানে অনেকগুলো ছবি ভিডিও সব কিছুই বানিয়েছিলাম। আচ্ছা, আমার অভিজ্ঞতাগুলো পরে বলি, তার আগে এই লেকটা সম্পর্কে এবং এই জায়গাটা সম্পর্কে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। এই প্যাংগং লেকটা হচ্ছে পৃথিবীর উচ্চতম লবণাক্ত জলের হ্রদ। যদিও আমি জলটা কতটা লবণাক্ত দেখার জন্য মুখে নিয়েছিলাম, তখন দেখলাম সমুদ্রের জলের মতো অতটাও নোনতা নয়, তবে হ্রদটি 14,270 ফুট উচ্চতায় অবস্থিত এবং এর দৈর্ঘ্য 134 কিলোমিটার। জানো তো, এই লেকের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই লেকের জলের রং কিন্তু পরিবর্তন হয়, মানে কখনো সবুজ, কখনো নীল, আবার কখনো বা লাল। আর এই রং পরিবর্তনের আসল কারণটা হচ্ছে চারিদিকে পাহাড়গুলো এমন থাকে, তার উপরে রোদ পড়ে সেটা প্রতিফলিত হয়েই অ্যাকচুয়ালি এই লেকের রঙের কালারটা চেঞ্জ হতে থাকে। এই জায়গাটি ভারত এবং চীনের মধ্যেকার একটা বিতর্কিত অঞ্চল। এর ওপর দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মানে এলএসি গেছে। এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্ব দিকটা ভারত যদিও নিজের বলে এখন দাবি করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা চীনের অধিকারই আছে। আর খুরনক দুর্গ ভারত নিজের বলে দাবি করলেও সেটাও 1962 সালের ভারত চীন যে যুদ্ধ হয়েছিল সেই সময় ওই অঞ্চলটি চীনের সামরিক বাহিনী দখল করে নিয়েছে। এই এলাকাটি 5টি গ্রাম নিয়ে তৈরি: লুকুম, স্পারমিক, মান, মেরক আর চুসুং। এই লেকের 50% তিব্বতে রয়েছে, 40% ইন্ডিয়াতে আছে, আর বাকি 10% কিন্তু বিতর্কিত। এখানে ঘুরতে যেতে চাইলে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যাওয়ারই ভালো, কারণ এই সময় একদম মনোরম আবহাওয়া থাকে। আর অন্য সময় গেলে কিন্তু এই লেকটা ঠিক করে দেখতে পাবে না, বরফে ঢাকা থাকে এবং এখানে সেই সময় শীতকালে -20 ডিগ্রির নিচে টেম্পারেচার নেমে যায়। সত্যি কথা বলতে এখানে যেই জন্য আসা সেটা হচ্ছে এই লেকের সৌন্দর্য দেখার জন্য। আর যদি সৌন্দর্যটা দেখতেই না পাও, যদি বরফেই ঢাকা থাকে এখানে গিয়ে, তাহলে কি লাভ বলো? আমরা অবশ্য গিয়েছিলাম এপ্রিলে, বিভৎস ঠান্ডা ছিল, তোমাদেরকে কি বলবো। এবার আসি আমার নিজের অভিজ্ঞতা নিয়ে। আমাদের এরকম প্ল্যান ছিল যে লাদাখে একদিন স্টে করে তারপর ওখান থেকে চলে যাবো নুব্রাতে 2 দিন স্টে, মানে যেদিনকে যাবো তারপর দিন নুব্রা ঘুরবো এবং তারপর দিন চলে যাবো প্যাংগংয়ে ঘুরে তারপরের দিন আবার লাদাখে ফিরবো। লাদাখে ওই দিনকে ওখানে ঘুরে ওই দিনকেই আমাদের ফ্লাইট ছিল, ফিরে আসবো। কিন্তু ওই যে প্রচণ্ড স্নোফলস হয়ে যাওয়ার জন্য আমাদের লাদাখে 2 দিন স্টে করতে হয়, তো তাই জন্য নুব্রাতে আমাদের একদিন স্টে করতে হয়। তো নুব্রা থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম, মানে নুব্রাতে ঘোরাঘুরি করে সাইট সিন ঘুরে ওই হোটেলেই ফিরে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম আমরা পেংগংয়ের দিকে। নুব্রা থেকে পেংগং পৌঁছতে সময় লেগেছিল প্রায় 5-5.5 ঘন্টা। প্রথমেই যে তোমাদেরকে বলেছিলাম যে এই জায়গাটা যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর। তো সত্যি কথা বলতে সুন্দর কীরকম, আমি খুব একটা বেশি জায়গায় ঘুরিনি, কিন্তু যতগুলো জায়গায় ঘুরেছি এই জায়গাটা এতটাই সুন্দর, মানে আমি এখনও মানে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে ওই জায়গার স্বপ্ন দেখি, মাঝে মাঝে ওই জায়গাটায় ফটোগুলো যখনও দেখি ওই জায়গাগুলোকে আমি ভুলতেই পারি না। ভীষণ ভীষণ ভীষণই সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে এখানে না গেলে বোঝা যায় না। তাহলে বুঝতেই পারছো যে এটা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জায়গাটা বেস্ট। কিন্তু এবার বলি ভয়ঙ্কর কেন বললাম। এই জায়গাটা যাওয়ার যে রাস্তাটা ছিল না, সত্যি বিভৎস, এত ভয়ঙ্কর রাস্তা, প্রচণ্ড এবড়ো খেবড়ো, গা হাত পা ব্যথা হয়ে যাবে এরকম। ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, আর এত ঠান্ডা লাগছিল বাস থেকে নামার পর। যেন আগে তো কাঁচ দিয়ে পুরো ঢাকার মধ্যে ছিলাম, বুঝতে পারিনি, কিন্তু গাড়ি থেকে নামার পরে যেন মনে হচ্ছিল জমে যাচ্ছিল। আমাদের হোটেলটার নাম ছিল অ্যালপাইন কটেজ, আর একদম যে শুটিং স্পটটা পেংগং লেকের একদম ধারেই আমাদের রিসর্টটা ছিল। এখানে দেখছিলাম অনেক টেন্টও আছে, কিন্তু আমি বলবো মানে রেকমেন্ড করবো একদম টেন্টে থেকো না, এতটাই ঠান্ডা। আমি জানি না টেন্টে মানুষ কিভাবে থাকে। কোনো রকমের লাগেজপত্রগুলো রুমে রেখেছি আর সোজা চলে গেছিলাম একটু চা খেতে, কারণ তখন মনে হচ্ছিল কিছু একটু গরম খাই, নাহলে জমে। এতটুকু শুনেই ভয় করছে, আরে দাঁড়াও ये तो अभी ট্রেলার है, বাকিটা শোনো। এখানে গিয়ে জানতে পারলাম যেটা, মানে আগে থেকেই জেনেই গিয়েছিলাম কিছুটা, তাই জন্য আমাদের প্রথমেই নুব্রা থেকে ঠিক হচ্ছিল যে যাবো কি যাবো না, যাওয়ার দরকার নেই, কিন্তু ভাগ্যিস গিয়েছিলাম। অনেকে বলছিল যাবো, অনেকে বলছিল যাবো না, কিন্তু ভাগ্যিস গিয়েছিলাম, নাহলে এত সুন্দর সৌন্দর্যটা দেখা বাকি থেকে যেত। যাই হোক, ওখানে গিয়ে জানতে পারলাম যেটা, যে এখানে
10:30টার পর মানে সন্ধ্যে 10:30 থেকে 10:30 পর্যন্ত কারেন্ট থাকে। 10:30টার পর কিন্তু কোনো হোটেলে কারেন্ট, যদি বলো জলের কথা, বাথরুমে কোনো জল নেই, গরম জল তো ছেড়েই দাও। ওই সকালে আর বিকেলে ওরা বাকেটে করে 2 বালতি জল দিয়ে যায়, তার মধ্যেই সমস্ত কাজ আমাদের সারতে হবে। কারেন্ট যেহেতু নেই তো রুম হিটারের গল্প ছেড়েই দাও। তবে ওরা রাত্রিবেলা প্রত্যেককে একটা করে হট ব্যাগ দিয়েছিল। তো সত্যি বলছি ওই রাত্রে যেন ওটাই আমাদের জীবন মনে হয়েছিল। তবে একটা কথা আমি সাজেস্ট করব, এখানে যেতে গেলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডার সঙ্গে রাখা উচিত। আমাদের সঙ্গেও ছিল এবং আমরা তার একদিন আগে থেকেই মেডিসিনগুলো খাচ্ছিলাম, কারণ ডক্টর বলেছিল আগের দিন থেকে মেডিসিনগুলো খেতে। আর অক্সিজেন সিলিন্ডারও সঙ্গে ছিল এবং আমাদের গ্রুপের মধ্যেই আমি একদম ঠিক ছিলাম। 2 জন অসুস্থ হয়ে পড়েছিল এবং ওদের অক্সিজেন দিতে হয়েছিল। শরীরটা একটু অসুস্থ হয়েছিল বটে এবং তার জন্য আগে যেমন ফটো তুলেছিলাম, এখানে গিয়ে আমার ফটো তোলার কোনো ইচ্ছেই করছিল না। তো যাই হোক, যারা আমার মতো প্রকৃতিপ্রেমী রয়েছো তাদেরকে আমি একটাই কথা বলবো, যেমনই হোক একবার হলেও এখান থেকে ঘুরে আসো। এখান থেকে ঘুরে আসার পর যেন মনে হবে স্বর্গ থেকে ঘুরে এসেছো। আর এখানের স্বপ্ন আমি হলপ করে বলতে পারি বেশ কিছু বছর পর্যন্ত তোমার চোখ থেকে হাঁটবেই না। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।